হ্যালো अगेन। আজকে হচ্ছে আমাদের ডে 7। আজকে আমরা দেখব হচ্ছে কম্পোনেন্ট ভিউ জেস আমরা কীভাবে কম্পোনেন্ট ইউজ করতে পারি। ওকে, আমরা এখানে একদম ক্লিন একটা ফাইল আছে এখানে ডে 7-এর জন্য। আমরা কী করবো, আজকে থেকে আমরা নতুন ফাইলে কাজ করব। ঠিক আছে, আমরা ধরে নিলাম সবাই এখন রেডি। সো আমরা এখন স্ক্রিপ্ট একটা নতুন অ্যাড করব। কি অ্যাড করব? স্ক্রিপ্টটা হচ্ছে main.js। হ্যাঁ, main.js একটা স্ক্রিপ্ট অ্যাড করবো কোথায়? আমার এই ডে 7-এর ভিতরে এই রুটে একটা ফাইল ক্রিয়েট করব main.js। ফোল্ডার ভিতরে হলে এটা ওই যে ফোল্ডার নামটা আগে দেওয়া লাগতো। ঠিক আছে, যেমন js/main.js এভাবে। এখন main.js আমরা কি করব? আমরা দেখি আসলে কম্পোনেন্টটা কি। হ্যাঁ, কম্পোনেন্ট মূলত আমরা যদি একটু ইয়াতে যাই, লারা কাজটা যদি যাই দেখি, যেমন এই যে এটা একটা কোর্সের ডিটেলস, হ্যাঁ, বা কার্ড, এগুলো একটা, এটা একটা পার্ট, এটার একটা পার্ট, এটার একটা পার্ট। তারপরে কি, যেমন এগুলার একটা ছোট ছোট পার্ট, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরির লিস্টগুলো। তারপরে হচ্ছে যেমন এই বিলিংয়ের সেকশনগুলো, এগুলো এক একটা পার্ট। হ্যাঁ, এগুলোকে আমরা বলতে পারি এক একটা কম্পোনেন্ট। ঠিক আছে, এটা একটা কম্পোনেন্ট, কার্ড এটা কম্পোনেন্ট। সো একটা ওয়েবসাইট অনেকগুলো কম্পোনেন্ট নিয়ে হয়। সো আমরা এই পার্টগুলো আলাদা করে একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করবো। হ্যাঁ, রিইউজ যেন করতে পারি, একই জিনিস যেন আমরা বারবার ইউজ করতে পারি। HTML-এ প্রচুর কোড না লিখে আমরা কম্পোনেন্ট দিয়ে কাজগুলো করবো। যেমন আমরা যেমন আগে কী করতাম, আমরা লিস্ট ইউএল এলআই দিয়ে লিস্ট জেনারেট করতাম, তাই না? গো টু স্টোর। হ্যাঁ, তো এভাবে আমরা লিস্ট জেনারেট করতাম। এগুলো আমরা দেখে কিন্তু বুঝতেছি না এগুলো যে টাস্ক, এগুলো কিন্তু আসলে টাস্ক, একটা কাজ। সো আমরা যদি কম্পোনেন্ট বানাই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কী, আমার রিডেবিলিটিটাও বাড়বে। হ্যাঁ, সো আমরা একটু চেক করি, আমরা একটু যাই। আচ্ছা, এটা আসছে। এখন আমি এটা কম্পোনেন্ট দিয়ে করতে চাইলে আমরা কী চাই এখানে? জাস্ট আমি বলবো কি টাস্ক। হ্যাঁ, তাহলে এটা আমাদের সবার জন্য সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, টাস্ক। ঠিক আছে, এই যে গো টু স্টোর। ঠিক আছে, আমার কিন্তু HTML বা কমপ্লেক্স HTML থাকলে আমার বারবার এগুলো লিখতে হবে না। হ্যাঁ, কম্পোনেন্ট একবার লিখলে পরে আমি বিভিন্ন পুরো ওয়েবসাইটে ইউজ করতে পারবো। ঠিক আছে, আপাতত এটা ইউজ করা যাবে না, ব্রাউজার বুঝবে না। সো আমার কী করা লাগবে, একটা কম্পোনেন্ট বানাতে হবে। সো আমি আমার main.js-এ যাই। main.js-এ যাওয়ার পরে সবগুলো ক্লোজ করি। ওকে, আমরা কী করবো, একটা ভিউর জন্য ভিউ ডট কম্পোনেন্ট, রাইট? ভিউ ডট কম্পোনেন্ট। এখন কম্পোনেন্ট একটা নাম দিব, আমরা নাম দিব কি টাস্ক। ঠিক আছে, কনভেনশন কি যে ড্যাশ দিয়ে দেওয়া, এবং হচ্ছে কনভেনশন যে ড্যাশ ইউজ করা, আন্ডারস্কোর ইউজ না করা, ড্যাশ। এবং খেয়াল রাখতে হবে এটা যেন অন্য কোনো ফ্রেমওয়ার্কের সাথে কোনো কনফ্লিক্ট না খায়। যেমন Vue.js ইউজ করে কি ইউজ করে ভি, এবং অ্যাঙ্গুলার ইউজ করে এনজি। সো এইভাবে যেন কোনো কনফ্লিক্ট না খায়। আপাতত আমরা টাস্ক ইউজ করলাম। ঠিক আছে, এবং নাম দিলাম কি টাস্ক, এবং তারপর একটা করি অবজেক্টে আমরা দেই কী দিব, আমরা এখানে পাঠাতে পারি টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেট পাঠাতে পারি। টেমপ্লেটে কী লিখবো, আমরা যা লিখবো তাই ওখানে আসবে। সো আমি লিখি টেমপ্লেটে কী লিখবো, li/li ফুবার দিলাম। ঠিক আছে, এটা দিলাম আমি টেমপ্লেট। এখন দেখি কী হবে, আমরা যখন এই টাস্ক লিস্টটা লিখছি, আমি কিন্তু এখন চাইলে পুরো ওয়েবসাইটেই যে কোনো জায়গায় আমি টাস্ক এভাবে জাস্ট এটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আর কোনো কিছু করা লাগবে না, সে ওই কম্পোনেন্ট থেকে সব নিয়ে নেবে। এখন দেখি আমাদের কোড কাজ করে কিনা। কোড কাজ করে নাই। ঠিক আছে, সে ইরোরও তো খায় নাই। সো টাস্ক লিস্টে কী করছি আমরা, টেমপ্লেটটা এইভাবে হবে নাকি অন্যভাবে হবে একটু দেখি। টেমপ্লেট ফুবার, আমরা একটু গুগল করি। হ্যাঁ, Vue.js কম্পোনেন্ট, Vue.js কম্পোনেন্টটা এখানে এই অবজেক্টের ভিতরে টেমপ্লেট এটা। হ্যাঁ, টেমপ্লেট কোলন দিয়ে TMP
টেমপ্লেট। হ্যাঁ, ওহো, আমি তো ভিউটা ইনিশিয়ালাইজ করি নাই। ঠিক আছে, ভিউ ইনিশিয়ালাইজ করবে কেউ একটা ভিউ ইনস্ট্যান্স লাগবে। ঠিক আছে, ইনস্ট্যান্স, ভিউ ইনস্ট্যান্স মানে কি অবজেক্ট। ইনস্ট্যান্সে কি থাকে, এলিমেন্ট থাকে। একটা এলিমেন্ট বলে দিই আমরা কোনটার জন্য কাজটা হবে। এটা হচ্ছে অ্যাপ আইডিতে যায় এই কাজগুলো সে করবে। হ্যাঁ, এটা কি বলে, ইএল না, এটা দেখি ভিউ যখন আমরা ইনিশিয়ালাইজ করি যে এটা হচ্ছে অবজেক্টের ভিতরে এলিমেন্টগুলো দিতে হবে। হ্যাঁ, ভিউ ইনস্ট্যান্স, ওকে। এটা গেল কি যে অবজেক্টগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। হ্যাঁ, সো এলিমেন্ট দিলাম, এলিমেন্টে কী হবে, আইডি অ্যাপ, আর কিছু আমার করা লাগবে না। ঠিক আছে, এই অ্যাপের ভিতরে ডাটাগুলো শো হবে এখন। আচ্ছা, আমাদের গিটহাব রিপোর্টও দেখে নিলাম আমরা ওইখানে সবগুলো কোড পুশ দেবো। ঠিক আছে, তো কী হলো, কোডটা এখানে আসছে ফুবার। ঠিক আছে, আমরা এখন এই কম্পোনেন্টটা মাল্টিপল ইউজ করতে পারি, যে কোনো জায়গায় যত খুশি আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এই আমার HTML কোডগুলো খুব ইজিলি মেনটেন করা যায়। হ্যাঁ, পুরো ওয়েবসাইট একসাথে চেঞ্জ করা যায়। আর ওকে, আমরা এখন চাই কি, আমরা চাই এখান থেকে টেক্সট দেবো। হ্যাঁ, গো টু ব্যাংক। আমাদের টিউটোরিয়ালগুলো একজ্যাক্ট লারা টেস্টের মতোই হবে। গো টু ওয়ার্ক। হ্যাঁ, কিন্তু আমাদের কন্টেন্টগুলো কিন্তু আসছে কোনটা, ফুবার আসছে। ফুবারটা কি, স্ট্যাটিক। হ্যাঁ, এগুলো আমরা লিখে রাখছি। আমরা চাই না যে এভাবে লিখতে, আমরা কি চাই, যেন সবাই যেন এখানে ডাটা দিতে পারে। সো আমরা আপাতত চাই না রেখে কি, আমরা স্লট দিলে এখানে ডাটাটা চলে আসে। হ্যাঁ, স্লট মানে কি, আমরা ভিতরে যা দিব তাই ওখানে দেখাবে, আর কিছুই না। আমি যা লিখবো, যত খুশি টিপ যা লিখে সব এখানে চলে যাবে স্লট আকারে। ঠিক আছে, এখন একটু চেক করি, এই যে সব চলে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যালাই। আমরা যদি চেক করি, ওতে কিন্তু অ্যালাই, ইউএল নাই। সো আমরা তাহলে এগুলোকে একটা ইউএলের আন্ডার রাখতে পারি, অথবা টাস্ক লিস্ট নামে আরেকটা কম্পোনেন্ট বানাবো, এখানে আন্ডার অ্যাড করবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা দেখি, আমরা যে এখানে আরও কিছু করতে পারি, আমরা ডাটা পাঠাতে পারি। হ্যাঁ, ডাটা কীভাবে পাঠাবো, ডাটা আমরা এইভাবে ফাংশন হিসেবে পাঠাবো। ঠিক আছে, ফাংশন রিটার্ন করবে। হ্যাঁ, রিটার্ন করবে দেখি। আর এই Vue Js এর ডাটা কিন্তু আমরা লিখি যে এইভাবে লিখি। হ্যাঁ, ডাটা ইকুয়াল, তারপরে এখানে অবজেক্ট হিসেবে ডাটা পাঠাই, রাইট। কিন্তু এইখানে আমরা পাঠাবো কি, ফাংশন হিসেবে পাঠাবো। ঠিক আছে, ডাটা রিটার্ন, এই যে কম্পোনেন্ট আমরা পাঠাবো ফাংশন হিসেবে, কারণ এটা কম্পোনেন্ট কোনো অবজেক্ট না, বা কী বলে, এটা অবজেক্টের আন্ডারে না সম্ভবত। হ্যাঁ, মেইন কথা হচ্ছে আমরা কম্পোনেন্টে পাঠাবো ফাংশন হিসেবে। আমাদের কম্পোনেন্ট বেসিক্স, এই যে ডাটা হচ্ছে কি ফাংশন। ঠিক আছে, ওকে, ডাটা হচ্ছে ফাংশন, রিটার্ন করবে কি, রিটার্নের ভিতরে মেইন ডাটা এসে পাঠাবে, একটা অবজেক্ট রিটার্ন করবে। হ্যাঁ, তো আমি রিটার্ন একটা অবজেক্ট করি, অবজেক্টে আমি যা খুশি পাঠাতে পারবো। কী পাঠাতে পারি, যেমন মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা এই ভ্যালুগুলো পরবর্তীতে ইউজ করতে পারবো ওই টেমপ্লেটে। ঠিক আছে, তো আমরা এটা নেক্সট ডেতে দেখবো। আজকে আমরা এতটুকু জানলাম। থ্যাংক ইউ।